গুড মর্নিং সবাইকে। কালকে বিকাল থেকে না, কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেটা কন্টিনিউ আজকে অবধি চলছে। মানে আজকে সকাল থেকে দেখছি মেঘলা করা, এখন বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। ওই কারণে আজকে আর বাগানে যেতে পারিনি, ঘরে বন্দি। দিয়ে ভাবলাম কী করি, অফিসের কাজ নিয়েই বসে যাই। এবার ঘর থেকে কাজ করার এটা একটা সুবিধা অসুবিধা যাই বলো, নিজের কাজটা জানি যে কোন কোন কাজগুলো থাকে বা আছে, সেই জন্য ভাবলাম যে যখন কোনো কিছু করারই নেই, কাজ নিয়ে বসে যাও। ব্যাস বসে গেলাম ল্যাপটপ নিয়ে। তবে বৃষ্টিটার খুব দরকার ছিল। মানে এই কদিন যা গরম ছিল এখানে, ট্রিপেন্ডান্স গরম ছিল, মানে সহ্য করা যাচ্ছিল না। এবং গোটা দিনটা হয়তো এরকমই বৃষ্টি হবে। বর্ষাকালটা এরকমই হওয়া উচিত। আমার বৃষ্টি ভালো লাগে, তবে হ্যাঁ, বৃষ্টি হলে কিছু কিছু প্রবলেম তো হয়, এটা তো নর্মাল ব্যাপার। প্রত্যেকটা জিনিসের সাথে একটা প্লাস একটা মাইনাস থাকে, এটাকে মানতে হবে। বৃষ্টি একটু কমেছে, তাই ভাবলাম একবার আকাশকে দেখে আসি। ভালো মেঘ আছে এখনো, মানে বৃষ্টি নামবে, আবার নামবে। তবে আমি চাই বৃষ্টি হোক একটু। মানে এই কদিন যা গরমে আমরা অতিষ্ঠ হয়েছি, চিন্তা করা যাবে না। প্রচন্ড কষ্ট হয়েছে, দিনে শুতে পারছি না, রাত্রে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কিচ্ছু ভালো লাগছে না, সবসময় মাথা গরম। মাঝে মাঝে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টি স্টার্ট, আজকে হোক, গোটা দিন বৃষ্টি হোক। বেশ তেড়ে বৃষ্টি নেমেছে, আর আমার এই বৃষ্টির আওয়াজটা শুনতে খুব ভালো লাগে। মাঝে মাঝে বাজও পড়ছে, ওটা একটু ভয় লাগছে, বাট ঠিক আছে। যাক, শান্তি, একটু বৃষ্টি হচ্ছে। সব সময় জানলা খুলে জানলার পাশে বসে থাকতে পারছি না, কেন বৃষ্টির ছাটটা আসছে আর মা বকা দিচ্ছে যে খাট ভিজছে, ঘরে জল ঢুকছে, এই ওই সেই। তাই মাঝে মাঝে একটু খাটে দূরে গিয়ে বসছি, বসে দেখছি। জোর বৃষ্টি হচ্ছে। এই ভেটকি মাছের পিসগুলো নিয়ে এসেছিলাম ফিশ ফ্রাই করার জন্য। আজকে ওয়েদার ঠান্ডা আছে, একটু টাইমও পেলাম, তাই ভাবলাম টাইমের সদ্ব্যবহার করা যাক। একদম কেটেই নিয়ে এসেছিলাম। একটা ম্যারিনেশন করতে হবে, পেঁয়াজ রসুন আদা, এটা পেস্ট করব আগে। এবার এই মাছের ফিলেগুলোর মধ্যে ফার্স্টে দিচ্ছি ভিনিগার, লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। এবার অল্প করে নুন দেব। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কাও পেস্ট করে দেওয়া যেতে পারে। অল্প চিনি দিচ্ছি, আর যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ রসুন আদার, সেটা দিলাম। পেস্ট বেশি হয়ে গেছে তাই রেখে দিলাম, অন্য কাজে ব্যবহার করা যাবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। আমি এই কর্নফ্লেক্সের প্যাকেটটা নিয়ে এসেছি, ব্রেড ক্রামও ব্যবহার করা যায়, আমি কর্নফ্লেক্স দেব, এটাতে বেশি ক্রাঞ্চি হয় আমার মনে হয়। এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, এই যে গুঁড়োটা এরকম হবে। ডিমের পরিবর্তে আমি বাটিতে ময়দা, পেঁয়াজ রসুন আদা আর অল্প জল দিয়ে গুলে একটা ব্যাটার বানাচ্ছি। এটার মধ্যে মাছগুলোকে ভালো করে মাখাবো, যাতে কর্নফ্লেক্সের গুঁড়োটা ভালো করে লেগে যায় মাছের মধ্যে। মাছের পিসগুলোর মধ্যে এটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার দুটো হাতের কাজ, এখানে দুটো হাতই লাগবে। ভালো করে এটাকে কোটিং করতে হবে চারিদিকে, একটু ধীরে সুস্থে চেপে চেপে এটাকে করতে হবে।
এটা একটু টাইম সাপেক্ষ কাজ, এটা টাইম নিয়েই করতে হবে। রান্না সবই আমার মনে হয় টাইম সাপেক্ষ কাজ। যদি রান্না ভালো লাগে করতে তবেই এসব করা ভালো, না হলে বাইরে থেকে কিনে খাওয়া বেটার। কারণ একটুখানি করলেই যদি রান্না ভালো না বসো তো বিরক্তি লাগবে এসব করতে। উল্টো দিকেও ভালো করে কর্নফ্লেক্সের গুঁড়োটা লাগিয়ে নিয়েছি। এরকম ভাবে সবকটা ফিলেতে লাগিয়ে আবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার ভাজার পালা। আমি ননস্টিক প্যান নিয়েছি, তোমরা কড়াইও ব্যবহার করতে পারো এবং ডিপ ফ্রাই করতে পারো, যেটা ইচ্ছা। আমি অল্প তেলে ননস্টিক প্যানে এই ফিশ ফ্রাইগুলোকে দিচ্ছি। আঁচ মোটামুটি মাঝারি রাখলেই ভালো হয়, কেননা মাছটা ভেতর থেকে যাতে সিদ্ধ হয় সেদিকটাও দেখতে হবে। আমি এটাকে এবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আস্তে করে এটাকে উল্টে দেবো। আমি এখানে দুটো কাঠের খুন্তি ব্যবহার করছি। আমি এক হাতে পারি না একটা খুন্তি দিয়ে উল্টাতে, ভেঙে যেতে পারে, সেই ভয়ে দুটো ইউজ করছি। আস্তে ধীরে উল্টাতে হবে। আমার ফিশ ফ্রাই মোটামুটি হয়ে এসছে, হয়ে গেছে। এবার খাবো। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো সস, কাসুন্দি। এবার খাওয়ার পালা। ব্যাপক ক্রাঞ্চি হয়েছে। দেখো, আমাদের মধ্যে যে লোকগুলো আছে, আমাদের মধ্যে আমি বলতে চাইছি, ধরো অসুস্থ, কিছুটা অসুস্থ, আর অনেকটাও অসুস্থ, তারা বাধ্য হয়ে ঘরে বন্দি। তো যাতে তুমি ঘরে বন্দি, তুমি আর 5টা লোকের মতো সুস্থ নাও, তুমি দুনিয়া থেকে আস্তে আস্তে পেশ হবে। তোমার বন্ধুরা সরে যাবে, তোমার দুনিয়া ছোট হতে থাকবে, আস্তে আস্তে ছোট 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 অনেক ছোট। এবার সেই সময় দেখবে ম্যাক্সিমাম লোক ডিপ্রেশনে চলে যায়। কেন আমাদের কারোরই একা থাকতে খুব একটা ভালো লাগে না, এটা খুব নর্মাল নিয়ম, এটা আমি মানি। এই একটা টাইম আমিও কাটিয়েছি, 2020 সালের কথা আমি বলবো। লকডাউন, আমার শরীরের অবস্থা আরও তখন খারাপ হতে থাকে, পার্সোনাল প্রবলেম, ইস্যু, কাজ, এখানে হতো না, অনেক কিছু ছিল, ফুল ডিপ্রেশন যাকে বলে। কিন্তু তারপরে আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে যেন আমার একা থাকতে বেশি ভালো লাগে এখন। সিরিয়াসলি বলছি, একাকিত্ব যাকে বলো সেই জিনিসটা আমার ভালো লেগে গেছে। মনে হয় যে একা যদি আমি থাকি, আমার নিজের রুলস আমি নিজে ক্রিয়েট করতে পারি। আমি কি করব, আমি হাসবো, আমি কাঁদবো, আমি ঘুমাবো, বই পড়বো, ফোন দেখবো, টিভি দেখবো, কি করব আমি ডিসাইড করব। আমার হয়তো তখন কথা বলতে ইচ্ছা করছে না, পাশে একটা লোক যদি থাকে আমাকে তাকে এন্টারটেইন করতে হবে, তার সাথে কথা বলতে হবে, হ্যানো তেনো হিড়ি। বাট এখন সেই জিনিসটা একদম বেরিয়ে গেছে আমার মধ্যে থেকে। টেকনিক্যালি ভালো লাগে একা থাকতে আমার। এখন এই টাইমটা আমি স্পেশালি বলবো, আমি ঘরে একা, মা বাইরে গেছে একটু কাজের জন্য, চলে আসবে, বাট আমি ওকে, আমার সিরিয়াসলি ভালো লাগে একাকিত্বটাকে। মানসিকভাবে কিছু প্রবলেম হচ্ছে কিনা জানি না, বাট আমার মনে হয় পৃথিবীতে এরকম অনেক লোকই আছে যাদের একা থাকতে ভালো লাগে। বেসিক্যালি হয়তো একটা টাইমে এসে আমরা বুঝে যাই যে ফালতু লোক, ফালতু ফ্রেন্ড, ফালতু বকবক করার থেকে একা চুপচাপ থাকা অনেক ভালো। তোমাদের কি মনে হয়? আজকে দুপুরের লাঞ্চ জামাই ষষ্ঠী স্পেশাল। আমাদের বাড়িতে কোনো জামাই নেই, আমরাই খাবো, বিকজ আজকে জামাই ষষ্ঠী। আর বর্ধমানে দেখলাম অনেক রেস্টুরেন্ট, অনেক ফুড বিজনেস যারা করে বিভিন্ন ধরনের অফার দিয়েছে, তো আমি ওখান থেকে একটা নিয়ে নিয়েছি। অনেক কিছু দিয়েছে, তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে যে কি কি খাবার দিয়েছে। আমার খেতে ভালো লাগে অ্যান্ড রান্না করতেও ভালো লাগে। আজকে অফার ছিল তো আমি ভাবলাম নিয়েই নিই। আচ্ছা, অনলি জামাই ষষ্ঠী কেন পালন হবে? মেয়েদের বাড়িতে যেমন জামাইকে আজকের দিনে খুব ভালো করে খাওয়ানো হয়, অনেক কিছু গিফট ফিফট দেওয়া হয়, তো
মেয়েরা যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যায় তখন শ্বশুর বাড়িতে এরকম কোনো কিছু পালন করা কেন হয় না? এটা আমার মাথায় ঘোরে, মানে এই কোশ্চেনটা। তোমাদের কাছে অ্যান্সার থাকলে আমাকে বলো। জাস্ট জোকিং। এত কিছু খাবার দিয়েছে আমাদের আজকে। এটা হচ্ছে আলু পটলের তরকারি। এখানে 5 রকমের ভাজা আছে। এখানে 2 পিস মাংস দিয়েছে। এটা ছিল রুই মাছের কালিয়া। ডাল, মুগের ডাল। দই, মিষ্টি দই দিয়েছে। একটা রসগোল্লা, পাঁপড়, এখানে চাটনি ছিল। আর এই পুরোটা হচ্ছে আজকের থালিতে। অনেক খাবার, এত খাবার আমি মা দুজনে কেউই কমপ্লিট করতে পারবো না। আচ্ছা, আজকের মতো এখানেই বাই বলবো। খেতে